পাকিস্তান নামে রাষ্ট্র প্রতিষ্ঠার ১৯ বছর পরেও উপেক্ষিত ছিল বাঙালি, অথচ অর্থনীতির ৬০% যোগান দিত পূর্ব পাকিস্তান। এই বঞ্চনার বিষয়টি তুলে ধরেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান। ৬৬ ফেব্রুয়ারিতে লাহোর বিরোধী দলগুলো সম্মেলনে ব্যর্থ হলে পরে সংবাদ সম্মেলনে ৬ দফা প্রস্তাব তুলে ধরেন বঙ্গবন্ধু। এই বাংলার মাটি থেকে দুর্নীতিবাজ, এই ঘুষখোর। পরে পাক ভারত যুদ্ধে অরক্ষিত হয়ে পড়ে পূর্ব পাকিস্তান। যোগ্যতা থাকা সত্ত্বেও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে উপেক্ষিত ছিল বাঙালি। তখন সামরিক বাহিনীতে যেখানে 87% বাজেটের খরচ হয়, সেখানে মাত্র আমাদের 3 থেকে 4% লোক নিয়োগ হতো, আর্মি নেভি সব মিলে। এখানে একটা বিরাট গ্যাপ অর্থনীতি, এখানে এটা শোষণের একটা ব্যাপার। সিএসপি পরীক্ষায় কিন্তু একই সাথে পূর্ব বাংলার লোকেরাও কম্পিট করে এবং পশ্চিম পাকিস্তানেরও করতো, একই সাথে সিএসপি হতো। কিন্তু ৭০ সাল পর্যন্ত পাকিস্তান সেন্ট্রাল সেক্রেটারিয়েটে কোনো বাঙালি সিএসপি অফিসার সচিব পদমর্যাদা পায় নাই। বঙ্গবন্ধু চেয়েছিলেন প্রাদেশিক সাহিত্য শাসন আর বাঙালির ন্যায্য অধিকার। বাঙালি এই মুক্তির সনদকে স্বাভাবিকভাবে নেয়নি স্বৈরাচার আইয়ুব সরকার। খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে ৬ দফা। ভীতু শাসক গোষ্ঠী কারারুদ্ধ করে বঙ্গবন্ধুকে আগরতলা মামলা সাজিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করে রাষ্ট্রদ্রোহী হিসাবে। কিন্তু জনগণের দুর্বার আন্দোলনে পতন হয় আইয়ুবের। বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাঙালির স্বাধীনতার কাণ্ডারি। কারাগারে থাকা ২ বছর থাকা অবস্থায় যখন তাকে আগরতলা মামলা দেওয়া হলো, এই আগরতলা মামলার বিবরণী যখন প্রকাশ করা শুরু হলো পত্রপত্রিকা, তখন থেকে কিন্তু আরও বেশি জনগণ বিক্ষুব্ধ হওয়া শুরু হলো এবং প্রতিদিনই তার জনপ্রিয়তা এবং ৬ দফার জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। এমনি একটি পর্যায়ে কিন্তু তখন কারফিউ ভঙ্গ করা শুরু হলো। দূরদৃষ্টি ও বিচক্ষণতায় ৬ দফাকে ১ দফায় পরিণত করে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। আর লাখো বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত হয় প্রিয় স্বাধীনতা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।